আজকে আমরা বানাবো গন্ধরাজ রুই ভাপা। এই গরমে পেট ঠান্ডা করা রেসিপি। গন্ধরাজ রুই ভাপা বানানোর জন্য আমরা বাজার থেকে রুই মাছ কিনে এনেছি, আর এগুলো আমাদের গাছের গন্ধরাজ লেবু। তো চলো ফটাফট দেরি না করে আমরা সবার প্রথমে রুই মাছটাকে ম্যারিনেট করে নেব। 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, গন্ধরাজ লেবুর রস, এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করতে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে আমরা গন্ধরাজ রুই ভাপার মশলাটা রেডি করে নেব। সবার প্রথমে আমরা দিয়ে দেব দই। দইটা আমরা পরিমাণে এখানে 200 গ্রাম নিয়েছি। আদা আর রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এখানে আমরা গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এই গোলমরিচটা কিন্তু আমরা গোটা গোলমরিচ শিলে বেটে নিয়েছি। গরম মশলার গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস। তো গন্ধরাজ লেবুর খোসাটাকে আমরা একটু ক্র্যাশ করে দেব, এটা গন্ধের জন্য। কিন্তু লক্ষ্য রাখবে সাদা অংশটা যেন না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। পরিমাণ মতো লবণ। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এক এক করে ম্যারিনেট করা মাছটা মশলায় দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল পরিমাণ মতন। সেন্টের জন্য দিয়ে দেব কেটে রাখা গোল গোল করা গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। তোমরা তো দেখলেই আমাদের মাছটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ভাপে বসিয়ে দেব। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো। তো দেখো জল পুরো শুকিয়ে গেছে, এদিকে রান্নাটাও মনে হচ্ছে হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে দেখি, প্রচন্ড গরম। ওয়াও, অসাধারণ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার লেবুর স্লাইসগুলো তুলে নেব, বেশিক্ষণ থাকলে তেতো হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর নতুন আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আজকের জন্য এইটুকুই থাকলো। টাটা, বাই বাই, সি ইউ।